এদের ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা বলি এটা শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর ভূখণ্ড। এই ভূমিতে শুয়ে আছেন 360 আউলিয়া। এই ভূখণ্ডের দিকে যদি কেউ দৃষ্টি দিতে চায়, আমরা পাকিস্তানের দালালি মানি নাই। ওই আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডি ছেড়েছি, দিল্লিকেও গোলামি করব না। তা আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লির গোলামি তো করব না। যদি ইউরোপ আমেরিকার গোলামি আমাদের দ্বারা কেউ করাইতে চায়, আমরা ইউরোপ আমেরিকার দাসত্ব মানব না। আমরা গোলামি করব কার? আমরা একমাত্র গোলামি করব কার? এই ভূখণ্ড নিয়ে, মুসলিমদের এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইনশাআল্লাহ এই উম্মার যুবকদেরকে নিয়ে, এই উম্মার যুবক সমাজকে ডাক দিয়ে তাওহীদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতিল তাগুত, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, গাজওয়াতুল হিন্দ হবে। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে, আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, হিন্দুত্ববাদী তাগুতির নেতাদেরকে কল্লা ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সফলতার প্রথম রাস্তা আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনরা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? কিসের সাথে? বিনয়ের না সাথে নামাজ মানে কি? একাগ্র চিত্তে। আমাদের অবস্থা কি? নামাজের মসজিদে শুক্রবার আইলে সারা সপ্তাহ তো যাই না, আল্লাহ মাফ করুক। সপ্তাহের ব্যবধানে শুক্রবারে যাই, তাও কি সবার লাস্টে যাওয়ার প্রতিযোগিতায় নামি। কেমনে আমি আইসামি করতে করতে সবার শেষে যাইতে পারবো। আবার আসার সময় আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদের জুতা লয়ে যে পারাপারি শুরু হয়, ধাক্কা ধাক্কি, কে কার আগে বাড়িব, মনে হয় ভিতরে তারে মারতাছে ধরে। বের হওয়ার পরিস্থিতিটা হুজুর এমন হয় যে মসজিদের গেইটে জুতা নিয়ে এমন পারাপারি করে যে মনে হয় এতক্ষণ পর্যন্ত ভিতরে তারে দূরে কেউ মারছে, দৌড়ে পালাইতে হবে। কি অবস্থা আমাদের! অথচ উচিত কি ছিল, যতক্ষণ বেশি আমি মসজিদে থাকতে পারি। নিফাকের একটা আলামত বলে দেই, নাউজুবিল্লাহ। মুনাফিকের অনেকগুলো আলামতের মধ্যে একটা হলো মসজিদে বেশিক্ষণ থাকতে না পারা। শরীর জ্বালাজালি শুরু হয়ে যায়, কখন বেরোবো, কখন বেরোবো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিফাকি চরিত্র থেকে হেফাজত করুক। আর হুজুর বলেন আমিন। চাচা নামাজ পড়তে গেছে, জানলার পাশ দিয়া মাঝে মাঝে এমন করে। কাহিনী কি? জানা গেল চাচার জানলার পাশে একটা গরু বান্ধে থুয়েছে। এমন নামাজিও আছে না নাই? তো আমরা কি এমন নামাজি হব না একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়ব? জুলফিকার আলী নকশবন্দি ওনার একটা কিতাবের মধ্যে পেয়েছিলাম, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি একটা মরুভূমিতে নামাজ পড়তেছো। কোথায়? মরুভূমিতে কিংবা একটা বনে, জঙ্গলে ছাগল পাল তুমি ছড়াইয়া দিছো, কিংবা গরু উট, এখন তুমি নামাজে দাঁড়াইছো। তোমার মনে কি এটা কখনো আসবে যে আমি নামাজ পড়তেছি, ছাগলগুলো আমারে বাহবা দিবে? কথা মনে হয় বুঝাইতে পারিনি। ছাগল কিংবা গরু আপনারে বাহবা দিবে, এই কথা কি কল্পনাতেও আসবে? সেম ভাবে জুলফিকার আলী নকশবন্দি উনি বলেন যে তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, হাজার হাজার মানুষ তোমার সামনে, কিন্তু ওই ছাগল তোমাকে বাহবা দিবে এটা যেমন মনে আসবে না, হাজারো মানুষের সামনে নামাজে দাঁড়াইলেও কারো বাহবা পাওয়ার আশা তোমার অন্তরে আসবে না। এটাকে বলে খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ। এই নামাজকে কি বলে? একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ। কিছু মানুষ তো এমন আছে, একটা ঘটনা আমার এক উস্তাদের কাছে শুনছিলাম, যে এক বাজারের দোকানদার সে নামাজ পড়তে দাঁড়াইছে। এখন এশারের নামাজ, মসজিদের ইমাম সাহেব
নামাজ পড়ে সালাম ফিরাইছে, সে দাঁড়ায় মানে লোকমা দিয়ে বলছে আল্লাহু আকবার, লোকমা দিছে। তো ইমাম যারা নামাজ পড়ায় তাদের কিন্তু কোনো রাকাতে ভুল হইলে, যদিও ভুল করছে কিন্তু খটকা কিন্তু মনের মধ্যে থাকে। যারা ইমামতি করেন এটা জানার কথা, খটকা কি হয়, থাকে, খটকা লাগে যে নামাজ কি এক রাকাত বেশি হইল না কম হইল এরকম। তো যখন লোকমা দিছে, নামাজ শেষ করে সালাম ফিরে ওই লোক কি কয়, হ্যাঁ তো বলতেছিলাম হাসি কে, এই ব্যাককেল 3 বার হাসে, কয়বার ব্যাককেল কয়বার হাসে, একবার না বুঝা, আবার যখন বুঝে, মানে হ্যাঁ তো না বুঝা প্রথমে হাসছে, আবার যখন বুঝে আসে তখন আরো ভালো করে আসে, এরপরে আবার 3 নাম্বারে হাসে। এটা যখন আবার মনে হয় যে আমি বুঝা না বুঝা আসছিলাম। তো হে দলের নাকি হুজুর এনে কথা বলতেছে, আসতেছে, বাহ, নিজেদেরকে কি কি পরিচয় দিতেছেন। উনি আমার উস্তাদ, আজকে ওনার জন্য প্রোগ্রাম পাইছেন, উস্তাদের জন্য এখানে আসা, উস্তাদের কথা রাখতে গিয়া হুজুর একটা কথা বলতেছেন, আপনাদের মঙ্গলের জন্যই বলছেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তো আমরা নামাজ পড়বো কার জন্য? একাগ্র চিত্তে আল্লাহর জন্য। এরপরে মুমিনের 2 নম্বর সিফাত, الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সমস্ত ধরনের ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে মুমিন বিরত থাকবে, গুনাহের কাজ থেকে মুমিন বিরত থাকবে। মুমিন কখনোই মূর্তির পাহারাদার সাজবে না। আমরা ইমানের পাহারাদার। আমরা কিসের পাহারাদার? ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? আপনি মূর্তির দারোয়ানগিরি করবেন, যতই করেন, এই ইন্ডিয়া এবং এই হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ রাখবে না। ষড়যন্ত্র এরা বন্ধ করবে না। এদের ষড়যন্ত্র চলতেই আছে, চলতেই আছে। কয়েকদিন আগে এদের একটা টিভি অনুষ্ঠানে দেখলাম, এদের একটা মিডিয়ায় প্রচার করতেছে চট্টগ্রাম নাকি তাদের। নাউজুবিল্লাহ।